ব্লগ করার জন্য চলে গেলাম সিলেটের শ্রীমঙ্গলে। আমি দেখানোর চেষ্টা করলাম শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য। সিলেটের চা বাগানেই দেখতে অসাধারণ লাগে সব কিছু। সিলেটের এই চা বাগান ঘুরে আপনাদের অসম্ভব সুন্দর অনুভূতির সৃষ্টি হবে। আমি দেখানোর চেষ্টা করছি সিলেটের এই যে পাহাড়ের উপরে কি সুন্দর চা বাগান, যা দেখলে মন প্রাণ দুটোই জুড়িয়ে ওঠে। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, এটা হচ্ছে আমাদের বেলকনি, এবং বেলকনি থেকে এখানে সিলেটের পুরো অংশটা দেখা যাচ্ছে। দেখেন সিলেটের এই যে চা বাগানটা স্পষ্টই কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে দেখানোর জন্য জুম করতেছি। দেখুন কত সুন্দর এই রিসোর্টটা থেকে, বেলকনি থেকে সিলেটের এই চা বাগানটা, মনোমুগ্ধকর চা বাগানটা স্পষ্টই দেখা যাচ্ছে। আমি মাত্র ঘুম থেকে উঠছি। খুব সুন্দর একটা রিসোর্ট, এবং রিসোর্টের বাইরে যে জানালাটা আছে দেখুন, জানালার নিচে আমি দেখাচ্ছি, ওই যে বসে গল্প করছে কেউ। মানে অনেক সুন্দর রিসোর্টটা। সো আপনারা যারা আসবেন দেখুন, এখানে কিন্তু সব বাঁশের তৈরি, যে বাঁশের খাট, বাঁশের সব কিছু, একটু বাঁশের মিরর অ্যান্ড বাঁশের চেয়ার, বাঁশের হচ্ছে টেবিল, এখানে হচ্ছে ওয়াশরুম। সো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসবেন। এবার এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলের রাধানগরে। কিভাবে আসবেন আমি আপনাদেরকে অবশ্যই এটা জানিয়ে দেবো। তারপর আমরা চলে গেলাম মাধবকুণ্ড লেকে। মাধবকুণ্ড লেকে ঝর্ণা দেখার জন্য অনেক ইচ্ছা ছিল আমাদের। মাধবকুণ্ড যেয়ে আমরা কিছুটা সময় বাইরে কাটালাম, যেখানে জেলা পরিষদ আছে। এখানে জেলা পরিষদের পাশেই আর্মি ক্যাম্প করেছে, এবং আশেপাশে আপনি জামদানি অনেক ধরনের জামা কাপড় পেয়ে যাবেন মহিলাদের জন্য। তো আমরা চলে গেলাম মাধবকুণ্ড লেকের মধ্যে, প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা চিন্তা ভাবনা করছি যে ঝর্ণা কোথায়, ঝর্ণা খুঁজে পাচ্ছি না। 5-10 মিনিট হাঁটার পর আমরা ঝর্ণার শব্দ শুনতে পেলাম। অবশেষে আমরা সেই ঝর্ণার দেখা পেলাম মাধবকুণ্ড এসে সিলেটের, এবং সেটা দেখানো একটু ট্রাই করতেছি আমি। অসাধারণ জায়গা। আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা, এবং এই ঝর্ণাতে আজকে আমরা গোসল করবো। সো এটা আসলে, এটার মতো আসলে মজার আসলে কিছু নেই। মাধবকুণ্ডের ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এই উদ্যানে অনেক 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 কিছুই দেখা যায়। উদ্যানে প্রায় 2500 একর জায়গা জুড়ে এই উদ্যানটা গঠিত। উদ্যানে গিয়ে আমি এবং আমার স্ত্রী একজন গার্ড নিয়ে নিলাম, কারণ গার্ড ছাড়া এইটা ঘোরাটা আসলে আমাদের জন্য কঠিন ছিল, যেহেতু আমরা ঢাকা থেকে গিয়েছি। অনেকে গার্ড ছাড়াও যায়, অনেক পর্যটকও এখানে যায়। সো গার্ডের মাধ্যমে আমরা যাই, এবং গার্ডকে আমি কিছু প্রশ্ন করি। লাউয়াছড়াটা হলো আপনার জাতীয় উদ্যান, তো আপনারা জানেন, সেমি এভারগ্রিন রেইন ফরেস্ট, এবং এটা আপনার পার্ক এরিয়া হলো 2500 একরে, হেক্টরে 1250 হেক্টর। এটা আসলে আপনার একটা ন্যাচারালি বন যেটা বলা হয়। এছাড়া এখানে আপনার কিছু আমাদের ওয়াইল্ড লাইফ, যেটা বন্যপ্রাণী আছে, একটু কি বলতে থাকি। হ্যাঁ, তো ওয়াইল্ড লাইফের মধ্যে আপনার 5 প্রজাতির বানর এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, এবং স্পেশাল হলো উল্লুক, যেটা আপনার মেইন আকর্ষণ, যেটা লাউয়াছড়া। হ্যাঁ, এছাড়াও আপনার
এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন বন্য শুকর আছে, মায়া হরিণ, সজারু, বনরুই, মেছোবাঘ, বন বিড়াল, চিতা বিড়াল, পাহাড়ি কচ্ছপ, বিভিন্ন প্রজাতির সাপ, কাকড়াখালি, এগুলো আপনার এই বনের ভিতরে আছে। এছাড়া এতে আবাসস্থল আছে। অনেক সময় দেখা যাবে, নাও দেখা যেতে পারে। আর গাছগাছরা হলো 167 প্রজাতির গাছ। 167 প্রজাতির গাছ এখানে আছে। হ্যাঁ, তারপরে আপনার হাজার হাজার প্রজাতির লতা, গুল্ম, অর্কিড, ভিন্ন প্রজাতির গাছপালা আছে। অনেক মেডিসিনাল প্লান্ট আছে, ঔষধি গাছ, এগুলো নিয়ে মোটামুটি জীব বৈচিত্র্য আছে। ভিতরে আপনার ঘুরতে হওয়ার সময় দিলে আপনার অনেক কিছু দেখা যায়। এই আর কি। আর ভিতরে একটা খাসিয়াতের আদিবাসী গ্রাম, ওখানে মোটামুটি 30টা ফ্যামিলিয়াদের বসবাস। আর ওদের পানের চাষ, মেইন খানদানি ব্যবসা হলো ওদের পানের। আচ্ছা, অবশ্যই। এগুলো নিয়ে আমাদের জীব বৈচিত্র্য আছে। আচ্ছা, এই ভাইয়ের নাম কি? আপনার নামটা কি ভাই? মানিক। আচ্ছা, আমাদের মানিক ভাই আজকে আমাদেরকে এই রিসোর্ট এই লাওয়াছড়া আদিবাসী গ্রাম সহ ঘুরে দেখাবে। আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে লাওয়াছড়া এসে আপনি কি কি পাবেন, কত সুন্দর যে এই সিলেটের শ্রীমঙ্গলের লাওয়াছড়া সহ আরও অনেক জায়গা আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনারা সবই দেখতে পারবেন। যাচ্ছে যে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, দেখুন কালো রঙের, এই যে নামতেছে, ব্ল্যাক জায়ান্ট স্কুইরাল। দারুণ। ক্রসিংটা প্রায় অনেক পুরনো এবং এখনও এটা দিয়ে সিলেটে যাতায়াত করে ট্রেন। যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনারা ট্রেন দেখা পেয়ে যাবেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে নিজেরাই একা একা ঘুরে দেখতে পারেন এই রেল ক্রসিংটি। এই সেগুন গাছটির বয়স 120 বছরেরও উপরে। ভাবা যায় 120 বছরের উপরে হয়েছে এই সেগুন গাছটি, যা এই লাওয়াছড়া উদ্যান দেখতে অসাধারণ লাগবে। ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাই অনেক সুন্দর একটি স্পাইডার, যা দেখতে অসাধারণ লাগছিল। এই যে ওদের পায়ের ছাপগুলো, এই যে দেখুন ওদের পায়ের ছাপগুলো, এটা হচ্ছে শূকরের পায়ের ছাপ। এরা হচ্ছে সন্ধ্যা 6:30। এই যে দেখুন, এই যে দেখুন এখান দিয়ে, এই যে দেখেন, এই যে মাটি আস্তে আস্তে এখান থেকে গেছে এবং ওরা হচ্ছে এখানে ওদের বসবাস, এখানটায় থাকে ওরা, এবং সন্ধ্যা 6:30 হলেই ওরা বের হয়। এবং এই জন্যই এই উদ্যানটা আসলে সন্ধ্যা 5টার পর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। সো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে পাহাড়ি নদী এবং এই ভাই বলতেছে, কি বলেন? আচ্ছা আচ্ছা, ভাইয়া যা বললো তা তো আপনারা শুনতেই পারলেন। উন্নত মানের গ্লাস বানানোর কাজে এই বালিটা ব্যবহৃত হয়। এরপর আমরা পৌঁছে যাই আদিবাসী পল্লীতে। আদিবাসী পল্লীতে ঢুকতেই আপনারা পাবেন ফুলের বাগান, এবং এখানে এত সুন্দর প্রজাপতি যা মধু খাচ্ছিল, যা দেখে এতটা ভালো লেগেছিল, যারা যাবেন সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না। এখান থেকে আপনার ফিরে আসতে মন চাইবে না। প্রজাপতির মধু খাওয়াটা দেখে আমি এবং আমার স্ত্রী দুজনেই অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করছিলাম, যা দেখতে অসাধারণ লাগছিল আমাদের।
বেড়া দিয়ে কাজ করছে। এটা হচ্ছে আদিবাসী গ্রাম এবং এখানে যারা আসবেন অবশ্যই দেখতে পারবেন। তারা আসলে খুব মানুষ হিসেবে ভালো। আসসালামু আলাইকুম। পান আছে আপনার কাছে? আচ্ছা, আমরা এখান থেকে পান নেওয়ার চেষ্টা করব। আর ওই যে গির্জা, এটা হচ্ছে গ্রামের সবচেয়ে উঁচু জায়গা। হ্যাঁ, এই উপরেই হচ্ছে এইটা। আর এই যে এটা হচ্ছে গির্জা এলপিসি। ওনার থেকে আমরা পান নিব। পান কেনা শেষ হলে আমরা এই পাহাড় থেকে নামতে থাকি। পাহাড়ের উপর থেকে যখন আমরা নামতে থাকি তখন উপরের দৃশ্যটা অসাধারণ লাগছিল। চারিদিকে গাছ এবং অসম্ভব সুন্দর এরিয়াতে এই উদ্যানটিকে আরো সুন্দর করে রাঙিয়েছিল এই গাছগুলো। পাহাড় থেকে নেমে আমাদের প্রচণ্ড পরিমাণ তৃষ্ণা লাগে এবং গরমের দিন হয় আমরা দুটো স্প্রাইট নিই। আমরা দুজন স্প্রাইট খাই এবং আমাদের গার্ড সে আনুষঙ্গিক কোনো কাজ সারছিল, তাই আমরা ওখানে অপেক্ষা করতে থাকি এবং পাহাড়ের উপরে যে ছোট্ট দোকানটা আছে সেই দোকান থেকে আমরা স্প্রাইটটা কিনি এবং সেখানে আমরা পান করতে থাকি। তবে অসম্ভব ভালো লাগছিল এখান থেকে। এরপর আমরা রওনা দিই পাহাড়ের অঞ্চল দিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে অসংখ্য পশু পাখি ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। গার্ড আমাদের সামনে ছিল, আমি এবং আমার স্ত্রী পিছনে ছিলাম। শেষের দিকে আমরা পেয়ে যাই অনেকগুলো বানর এবং বানরের বাচ্চা, যা দেখতে অসাধারণ লাগছিল। বানরের মা বাবারা বানরদের বাচ্চাদেরকে নিজেদের মধ্যে রেখেছিল এবং খুব কাছ থেকে আপনারা এটা উপভোগ করতে পারবেন। তারা কলা খায় এবং পাশে আপনি পেয়ে যাবেন কলার দোকান এবং সেখান থেকে কলা কিনে আপনারা বানরকে খাওয়াতে পারবেন এবং বানরগুলো আপনাদের হাত থেকে এসে সেই কলা গ্রহণ করবে। অনেক সুন্দর লাগছিল এটা দেখতে। এখান থেকে আমরা চলে যাই নূরজাহান ট্রি স্টলে। শ্রীমঙ্গলের এইটা আরও একটি সুন্দর জায়গা, যেখানে না গেলে মনোমুগ্ধ করে জায়গাটি দেখতে মিস করে ফেলবেন। নূরজাহান ট্রি স্টলে গিয়ে আপনারা অনেক বড় বড় উঁচু জায়গাতে চা বাগান দেখতে পাবেন, যেখানে অনেক সুন্দর লাগছিল দেখতে। আমরা খুব উপভোগ করি। তারপর চলে যাই আমরা রাবার বাগানে। রাবার বাগানে রাবার গাছ এবং রাবারের যে রাবার সেগুলো আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, হাত দিয়েও ধরতে পারবেন, যে আমার স্ত্রী স্বয়ং নিজে এটা পর্যবেক্ষণ করেছে। সিলেটে যাব আর 7 রঙের চা খাবো না, তা তো হয় না। তাই 7 রঙের চাও খেয়ে নিলাম আমি এবং আমার স্ত্রী, যা দেখতে অসাধারণ লাগলেও এতটা ভালো লাগেনি আমাদের।